মাই মোস্ট ফেভারিট, নান আদার দেন পারসাইভানা। তো ওর সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, একটু একটু করে কাজ করছিলাম, ছাড়াও পাচ্ছিলাম। লামিমা আমার খুব কাছের ছোট বোন, বাট ব্যাচেলার পয়েন্ট আমাকে একটা মানে ওর সাথে আমার অনেক শেয়ারিং কেয়ারিং হয়। প্রেম নিয়ে যখন মানুষ কথা বলে তখন কন্ট্রোভার্সিটা বেশি হয়। আমি কিন্তু ভাত খাই, আমার ইন্ডাস্ট্রিতে কোনো বেস্ট ফ্রেন্ড নাই, হাল ভরে ভাত খাই না। আচ্ছা, তুমি তো অনেক ভালো ডান্স পারো। ব্যাচেলার পয়েন্টের ইভা, আজকে কি আমরা একটু ডান্স দেখবো? কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছে তারা কিন্তু নতুনদের সাথে কাজ করতে চায় না, এরকমটা। নিজেও অনেক কিছু জানি না, আমি অনেক ছোট মানুষ। তবে সামনে আমার একটা কাজ আসতেছে, ওইখানে একটা ডান্স দেখার সুযোগ আছে, ওখানে একটা আইটেম সং আছে। প্রেম আসলে আমার একটা জিনিস যেটা সবার জীবনেই থাকে। আসলে ইমরাউল রাফাত ভাই আমার খুব পছন্দ, আমার জীবনেও আছে। পলাশের সাথে অভিনয় করতে ভালো লাগে। পুটকু জিনিসটা বের হওয়ার পর আমার হাজবেন্ড আমাকে প্রায় 1 মাস পুটকু পুটকু বলে ডাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমি আজকে আমার বিকেলটাকে সুন্দর করার জন্য আজকে চলে আসছি হাইডওয়ে ক্যাফেতে। সো আমি আমার বিকালটাকে আজকে একটু উপভোগ করবো। আমি আজকে কিন্তু একা আসিনি, আমার সাথে পিয়াল ভাই আছে, আমার হাজবেন্ড আছে, সবাইকে নিয়ে চলে আসলাম। ও গাইস, আপনাদের কিন্তু আজকে একটা কথা বলাই হয়নি যে আমার ব্লগে কিন্তু আজকে আরো একজন মানুষ আছে যাকে আপনারা সবাই চিনেন। সে হচ্ছে অনেক ফেমাস একজন মানুষ, অনেক অমায়িক একজন মানুষ, অনেক ট্যালেন্টেড একটা মানুষ। আরে কেনা क्या चाहते हो? মাই মোস্ট ফেভারিট, নান আদার দেন পারসাইভানা। তো ওর সাথে আমার এত ভালো একটা সম্পর্ক। কেমন লাগছে তোমার আমার ব্লগে এসে? খুবই ভালো লাগছে, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আচ্ছা, ইভানার তো অনেক কিছু মনে হয় আমরা জানি না, তাই তোমার পছন্দের ফুড কি? কি খেতে বেশি পছন্দ করো? ফুড, এটা আসলে আমার এক একটা বয়সের সাথে সাথে এক একটা ফুড চেঞ্জ হয়েছে। বাট একটা জিনিস অলওয়েজ আমার ফেভারিট, সেটা হচ্ছে ক্যাশনাট সালাদ। আগে যখন ছোটবেলায় রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া হতো, তখন পাপা মানে আমার বাবা এই জিনিসটা অর্ডার করতো, থাই স্যুপ আর ক্যাশনাট সালাদ। এই জিনিসটা এখন আমার ফেভারিট। তো আমি যখনই কোনো চাইনিজ রেস্টুরেন্টে যাই, আমি সবার আগে থাই স্যুপ আর ক্যাশনাট সালাদ অর্ডার করি। কি কালার পছন্দ তোমার? কালার এখন হচ্ছে আমার ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ, আর হোয়াইট তো বরাবরই ভালো লাগে, বাট ব্ল্যাক কালারটা আমার পছন্দ। এছাড়া আমার সিজনের সাথে সাথে কালার চেঞ্জ হয়, যেমন এখন ল্যাভেন্ডার কালারটা আমার খুব ভালো লাগে। এক একটা বয়সের সাথে সাথে এক একটা ফুড চেঞ্জ হয়েছে। समझ रहे हो? সো কোনো সময় ল্যাভেন্ডার ভালো লাগে, কোনো সময় মেরুন ভালো লাগে, কোনো সময় ইয়েলো ভালো লাগে, বাট ফিক্সড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু তুমি এভাবে অনেক সুন্দর, অনেক মিষ্টি একটা মেয়ে, তোমাকে যে কোনো কালারে কিন্তু খুবই সুন্দর লাগে, খুব। আচ্ছা, তুমি তো অনেক ভালো ডান্স পারো। আজকে কি আমরা একটু ডান্স দেখবো? ইটস ওকে, নো প্রবলেম। এত দেখেছি ওর ডান্স, আজকে ডান্স দিয়ে কোনো প্যারা দিব না। তবে সামনে আমার একটা কাজ আসতেছে, ওইখানে একটা ডান্স দেখার সুযোগ আছে, ওখানে একটা আইটেম সং আছে। তখন আমার নাচ দেখি। এটা নাটকে আমি দেখতাম, আমরা ফুল ফ্যামিলি, ব্যাচেলার পয়েন্ট। এখন অমি ভাইয়ের আরেকটা প্রজেক্ট আসতেছে, এর মানে তো এটা অবশ্যই সুন্দর হবে। আর এর মধ্যে আছে আমাদের ইভানা। তোমার যে দই যে নাটকটা ছিল, আচ্ছা সেই মারামারি সিনটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। মানে কি ছিল আসলে, তোমার কি শুটিং এ আসলে মারামারি করো? যখন মিশু ভাই থাপ্পড়টা দিয়েছিলাম, মনে আছে আমার এত বড় ছিল, কানের দুলটা ছিঁড়ে একদম পড়ে গেছিল। সবই রিয়েল ছিল, কোনো কিছু ফেক না, মারামারিটাও রিয়েল। আল্লাহ, এর মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে ওরা যে আসলেই কত কষ্ট করে। গত 1 বছরে বা 1.5 বছরে আমার যে প্রোগ্রেসটা, সেটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো অনেকদিন ধরে কাজ করছি, অনেক ছোটবেলা থেকে স্টার্ট করেছি, নাচ করতাম এই নাটক ইন্ডাস্ট্রিতে আসা আফটার সেরা নাচিয়ে। আমার স্ট্রাগলটা অনেক দিনের, আসলে একটু একটু করে কাজ করছিলাম, ছাড়াও পাচ্ছিলাম। বাট ব্যাচেলার পয়েন্ট আমাকে একটা মানে ইটস একটা হিউজ একটা রেসপন্স আমাকে দিয়েছে অডিয়েন্সের তরফ থেকে, আলহামদুলিল্লাহ। সো ওই জিনিসটা খুব এনজয় করছি। ব্যক্তিগত জীবন আসলে কাজ, বাসা, এছাড়া তো আর কোনো কিছু তেমন নাই এই জীবনে। চলছে, ভালোই চলছে। একটু টিপস দিবা আমাকে? আমি কিন্তু ফুলে যাচ্ছি, অনেক মোটা হয়ে যাচ্ছি, আমাকে একটা টিপস দাও না। টিপস হচ্ছে আমি একদম সুগার বাদ দিয়ে দিচ্ছি। মানে আই থিঙ্ক সুগারটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি হেলথের জন্য। এই সুগারের জন্য অনেক বেশি হেলথ ইস্যুস হয়, যেমন ডায়াবেটিক্স অ্যান্ড আদার্স, অনেক কিছু ইস্যুস হয়। আমার কাছে মানে যদি সুগারটা বাদ দিয়ে দেওয়া যায়, কার্ব তুমি খাও, প্রবলেম নেই। অনেকে বলে না যে ভাত খাওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। আমি কিন্তু ভাত খাই, আমি রেগুলার ভাত খাই, অল্প খাই। দ্যাটস দ্য ডিফারেন্স, যে আমি অনেক বেশি থাল ভরে ভাত খাই না,
অল্প খাই, মাছ খাই, মাছে ভাতে বাঙালি, আমরা তো ভাত ছাড়া আমরা থাকতে পারবো না। সো আমার কাছে মনে হয় সবই খাওয়া যাবে, জাস্ট চিনি জাতীয় খাবারগুলো বাদ দেওয়া উচিত। পেস্ট্রি, কেক, তারপর মিষ্টি, তারপরে যে ধরনের সুইট যেগুলোর মধ্যে অনেক বেশি চিনি দেওয়া, যেমন চায়ে আমরা অনেক চিনি দিয়ে খাই, যদি চিনিটা অ্যাভয়েড করা যায়, ব্ল্যাক কফি খাওয়া যায় কিংবা চিনি ছাড়া রং চা খাওয়া যায়, তাহলে আই থিঙ্ক অনেকটা হেল্পফুল হবে। অনেক সুন্দর টিপস দিয়েছে দর্শক। আপনি দেখতে পারলেন যে আপনারা, আমি কিন্তু ব্লগের মাধ্যমে এত সুন্দর টিপস ইভানার মাধ্যমে নিয়ে আসলাম। এটা কিন্তু খুবই মানে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা টিপস দিয়েছে ইভানা, যে আসলে সুগারটা যদি ছেড়ে দেওয়া যায় মানে হেলথের জন্য খুবই ভালো। আচ্ছা ইভানা, প্রেম আছে কি না আমার তো একটু জানা দরকার, যে আমার এত পছন্দের মানুষটা প্রেম করে কি না। প্রেম আসলে আমার একটা জিনিস যেটা সবার জীবনেই থাকে, আসলে আমার জীবনেও আছে, কিন্তু আমি আসলে এটা নিয়ে খুব একটা বেশি কথা বলতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে প্রেম নিয়ে যখন মানুষ কথা বলে তখন কন্ট্রোভার্সিটা বেশি হয়। প্রেম রিলেটেড কোনো কথাবার্তা আমি আসলে সবার সাথে শেয়ার করতে চাই না। আমার কাছে মনে হয় কিছু জিনিস একদম নিজের কাছে থাকা বেটার, সেটা তাহলে মানুষের নজর লাগে না। আসলে 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 নজর কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। অবশ্যই কিছু জিনিস পার্সোনাল থাকাই উচিত, যে আমি মিডিয়াতে আছি বলে যে আমার সব কিছু আপনাদের জানিয়ে দিতে হবে তা কিন্তু না। সুন্দর কথা বলতে আসলে যে প্রেম জিনিসটা একান্তই পার্সোনাল, এটা পার্সোনালি থাকুক। আমরা একদমই জানতে পারবো যেদিন আমরা ইভানার বিয়ে খেতে যাব, তখনই আমরা জানতে পারবো যে প্রেমটা হচ্ছে বিয়েতে পরিণত হয়েছে। সো তখনও দেখতে পারবো, তাই না? তো বিয়ে কি খাবো নাকি সামনে? এখন পর্যন্ত ওরকম কোনো প্ল্যান নেই, ইনশাল্লাহ আল্লাহ যখন চাবে তখনই বিয়ে হবে। অবশ্যই জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহ পাকের হাতে। পার্সোনাল লাইফের যে ইভানাটা মানে ব্যাচেলার পয়েন্টের ইভানাটা কি সেম? একদম সেম আমি বলবো না, বাট কিছু কিছু মিল আছে। যেমন ব্যাচেলার পয়েন্টের ইভা অনেক শান্ত, পার্সোনাল লাইফে আমিও একটু কম কথা বলি। আমি জানি। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্ট জোন হচ্ছে অ্যাকশন আর কাট বলার মাঝামাঝি যে সময়টা, যখন আমি অভিনয় করি আমি জাস্ট ততক্ষণই কমফোর্টেবল থাকি। এছাড়া যখন তুমি আমাকে বলবা কোনো ইন্টারভিউ দিতে বা কোনো অন্য বিষয়ে কথা বলতে ইভানা হয়ে, তখন আমি একটু বেশি নার্ভাস হয়ে যাই, বিকজ আমার কাছে মনে হয় যে এটা তো অ্যাক্টিং না, এটা তো রিয়েল। আমি একটু কম কথা বলতে পছন্দ করি, আমি একটু শাই, একটু ইন্ট্রোভার্ট। সো ইভার সাথে কিছুটা মিল আছে। যেমন ইভানা পার্সোনালি ডান্সার, ইভা ওখানে ডান্স টিচার। যেহেতু আমি ইভানা ডান্স টিচার না, বাট আমি ডান্সার, এতটুকু মিল আছে। একটু শান্ত, সেটা মিল আছে। শুধু ওই কাবিলার সাথে যে কানেক্টিভিটিটা, ওইটার কোনো মিল, এছাড়া অনেক কিছুই মিল আছে ইভার। তো এইভাবে কখনো ক্যামেরার সামনে এসে নিজেও কথা বলি নাই। সো আমিও নতুন নতুন ব্লগ করছি, তো চিন্তা করলাম তুমি একটা ফেভারিট পার্সন আমার, কেননা তোমাকে নিয়ে আসা। ফেভারিট কো আর্টিস্ট কে, যার সাথে তুমি অ্যাক্টিং করতে ভালো লাগে, পছন্দ করো? আমার ফেভারিট কো আর্টিস্ট একজন না, অনেকজন। আমি যাদের সাথে কাজ করেছি সবাই খুব ভালো, বাট এই মুহূর্তে যদি এখনকার কথা যদি বলা হয়, তাহলে আমার পলাশের সাথে অভিনয় করতে ভালো লাগে, যেহেতু দর্শক আমাদেরকে খুব পছন্দ করে, আমাদের কাজ দর্শকের মানে খুব বারবার দেখতে চায়। তো এখন যদি বলা হয় তাহলে পলাশ, বাট আমার সবার সাথে কাজ করতেই ভালো লাগে। তোমার পছন্দের ডাইরেক্টর কে, যার সাথে কাজ করে ভালো লাগছে বা কাজ করতে আরো আগ্রহী? পছন্দের ডিরেক্টর আমার অনেকজনই আছে। যেমন আমার একদম শুরুর দিককার কথা যদি বলি, তখন আমার মাবরুর রশিদ বান্না ভাইয়ার সাথে কাজ করা হয়েছে অনেক, উনি আমার খুব পছন্দের ডিরেক্টর। ইমরাউল রাফাত ভাই আমার খুব পছন্দের ডিরেক্টর। এখন আমি কাজল রাফির অমিত ভাইয়ের সাথে কাজ করছি, উনি আমার খুব পছন্দের ডিরেক্টর। সো কিছু কিছু ডিরেক্টর আছে যারা খুবই পছন্দের, সো এই তিনজনের নাম তো বলতেই হবে। আর এই তিনজনের কাজ কিন্তু আমরা দেখেছি, খুবই সুন্দর ছিল কাজ, আমাদের থেকে তারা খুবই সুন্দর কাজ উপহার দিয়েছেন। কোনো নতুন আর্টিস্ট যদি চায় তুমি ইভানার সাথে কাজ করবো, বা তুমি তাকে যদি একটা সুযোগ দাও, সে যদি লাইফে মানে সাকসেস হয় তোমার একটা কাজের জন্য, তো এটা নিয়ে কিছু যদি বলতে বা দর্শকের জানতো, এরকম প্রশ্ন তো কেউ বলে না। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমাকে না করে যদি কোনো ডিরেক্টরকে করা হতো তাহলে খুব ভালো হতো, বিকজ একজন আর্টিস্টের হাতে থাকে না যে সে কার সাথে কাজ করবে বা কাকে উপরে উঠাবে। এটা পুরোপুরি ডিপেন্ড করে যে স্ক্রিপ্ট লেখে তার উপরে, যে ডিরেকশন দেয় তার উপরে, যে প্রডিউসার তার উপরে, যে সে কাকে কাস্টিং করতে চায় বা কি। অনেক ডিরেক্টর চায়, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছে তারা কিন্তু নতুনদের সাথে কাজ করতে চায় না, এরকমটা বর্তমানে হয়ে থাকে আর কি। অনেক নতুন আর্টিস্ট আমাদের অ্যাভেলেবেল বাংলাদেশে আছেন, অনেক কষ্ট করছেন, বাট কোনো সিনিয়র আর্টিস্টের শিডিউল পাচ্ছে না।
তো সেই ক্ষেত্রে আমি তোমাকে এই কোয়েশ্চেনটা করলাম। সেটা আসলে তারাই বেশি ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় আমাকে যদি কোনো ডিরেক্টর কনভিন্স করতে পারে যে স্টোরিটা দিয়ে, আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টোরি, নট আর্টিস্ট। আমার কাছে স্টোরিটা ইম্পর্টেন্ট এবং কাজটা কেমন হচ্ছে, মেকিংটা খুব ইম্পর্টেন্ট এবং ডিরেকশন কে দিচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। একটা আর্টিস্টের উপরে পুরো নাটকটা নির্ভর করে না, পুরো টিমের এফোর্ট মিলে একটা ভালো কাজ হয়। আসলে অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমি নিজেও জানতাম না। আজকে ইভানার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। আর আমি নিজেও অনেক কিছু জানি না, আমি অনেক ছোট মানুষ, আমার নলেজে যতটুকু বা এক্সপিরিয়েন্স যতটুকু আমি ততটুকুই চাই। আমার ইন্ডাস্ট্রিতে কোনো বেস্ট ফ্রেন্ড নাই। আমার ডান্সের আমার নাচের ফ্রেন্ডরা আছে অনেক, ওখানে আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে কাজী সিজা। এবং ইন্ডাস্ট্রিতে এই মানে আমার অনেক ভালো ফ্রেন্ড আছে, যেমন লামিমা আমার খুব কাছের ছোট বোন, ওর সাথে আমার অনেক শেয়ারিং টেয়ারিং হয়। তারপর যাদের সাথে কাজ করি আমার একটা ছেলে বন্ধু আছে বেস্ট, ওকে মানে আমার একমাত্র ছেলে বন্ধু ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে পাভেল। খুবই মজার মানুষ, খুবই ভালো মানুষ এবং ওর সাথে যতক্ষণই থাকি ও এত এন্টারটেইন করে, দুঃখ কষ্ট সব ভুলে যায় মানুষ। ও খুব মানুষকে হাসাতে আসলে পছন্দ করে। ফ্রেন্ড কিন্তু এরকমই হওয়া উচিত যে যার সাথে থাকলে আমরা হচ্ছে দুঃখ কষ্ট ভুলে যাব। আচ্ছা লামিমা কি সেই যে পুটকু ছিল যে খুব মজার একটা নাম পুটকু, এটা শোনার পরে আমার ওর সাথে যে ছেলেটা ছিল ওই পাপ। ও ওয়াও, দুইটা ক্যারেক্টারই কিন্তু জোস ক্যারেক্টার। তো এই জিনিসটা মানে বের হওয়ার পরে, যে পুটকু জিনিসটা বের হওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে প্রায় 1 মাস পুটকু পুটকু বলে ডাকছে। মানে অনেক ওদের সাথে কাজ করতে খুব ভালো লাগে, বিকজ আমরা একটা ফ্যামিলির মতো কাজ করি। পলাশ, তারপর আরো আছে আমাদের তৌহিদ আছে, সবার সাথে কাজ করতে খুব ভালো লাগে কারণ ওরা অনেক ফ্রেন্ডলি এবং এটা একটা ফ্যামিলির মতো, মনে হয় যে সেকেন্ড হোম। আপনারা হয়তো অনেকেই জানেন না, রাফিজ আপু একজন ফ্যাশন ডিজাইনার। ওনার একটা পেজ আছে রাফিজাস ক্লোজেট নামে, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কামিজ, তারপর অনেক ট্রেন্ডি ক্লোথস পেয়ে যাবেন। সো আপনারা সবাই ওখান থেকে পারচেস করবেন অ্যান্ড অবশ্যই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ইভানা, অনেক সুন্দর একটি সময় কাটালাম তোমার সাথে। খুবই ভালো লাগলো, খুবই ভালো একটা সময় কাটলো, খুব সুন্দর একটা জায়গা এবং তুমিও খুব সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড তোমার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। আই রিয়েলি হোপ যে তোমার ব্লগ মানুষ খুব পছন্দ করে এবং সামনেও করবে, এবং তোমার জন্য অনেক দোয়া, শুভকামনা। সো আশা করি নেক্সটে আমাদের আবারও এইভাবে দেখা হবে, আমরা আরও মানে সময় কাটাবো, তখন আর ব্লগ করবো না, ব্লগ মাঝে মধ্যে আনইজি লাগে। ইনশাল্লাহ দেখা হবে, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আমার ব্লগটি আমি এখনই এখানেই শেষ করব। শেষ করার আগে অবশ্যই বারবারের মতো এবারও বলছি, চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব যদি না করেন আমি কিভাবে বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসেন, আদর করেন, আমার জন্য দোয়া করছেন? এটা কিন্তু বোঝা যাবে একমাত্র একটা সাবস্ক্রাইবের মাধ্যমে। আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আমাকে আপনারা অবশ্যই ভালোবাসবেন। ইভেন আমি নেক্সটে আপনাদের জন্য নিউ কিছু ব্লগ নিয়ে সামনে হাজির হব, আমাকে সাপোর্ট করতে হবে অবশ্যই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।